হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে পুরো একটা আনকমন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রুই মাছের লেজার ভর্তা। এই লেজাটা অনেকেই খেতে চায় না, আবার বেশিরভাগ বাচ্চারা তো খায় না, বড়রাও খেতে চায় না। তো বেছে বেছে রেখে দেবেন। আর আমি আজকে যে ভর্তাটা তৈরি করব, ঠিক এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু একটি ভর্তা। খুবই সংক্ষিপ্তে আমি আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা। এখানে বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, হাত চেটে পিটে খাবে। আর এখানে আমি মশলা আর একটু হলুদ মরিচ মেখে রেখেছি লেজাগুলোকে। এখন আমি ভেজে নেব। এটা কড়াইতে দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমি 2 রকমের মরিচ নিয়েছি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, দুইটাই উপকরণ নিয়েছি। আর 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন 2টা। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। সাথে আছে এই তো সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানাবো। এই তো মাছটা আমি উঠিয়ে দিলাম, আরও সুন্দর করে ভেজে নেব মাছটা। মাছটা একটু সময় নিয়ে ভাজবো, খুব একটা কড়া ভাজবো না, যেন মাছটা সিদ্ধ হয়, ভিতরে লবণটা ঠিক মতো যায়, এই পরিমাণেই ভাজবো। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে একদম। এখন আমি তুলে ফেলতেছি মাছগুলো। হয়ে গেল আমার মাছ ভাজা। এখন অন্য সব উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতে আজ মাছের তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিব। শুকনো মরিচটা আগে ভেজে নিই। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ। এই তিনটা খুবই আস্তে আস্তে ভাজবো, যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। শুকনো মরিচ ভেজে তুলে রেখেছি আমি আগেই। এই যে বাটাবাটি ঝামেলা ছাড়া, ব্লেন্ডার মেশিনারি ঝামেলা, সব কিছু ঝামেলা ছাড়া হাতে ডলে এই ভর্তাটা খেয়ে দেখবেন, খুবই টেস্টফুল। এভাবে সুন্দর করে পেঁয়াজ ভেজে নেবেন। হয়ে গেল আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা। এখন ভর্তা করব। আপনার যেটা ভালো লাগে আপনি। এই যে দেখুন মাছটা বেছে নিয়েছি, এই যে কাঁটাগুলো সব ছাড়ে মাছটা বেছে নিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুন আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি অল্প একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে শুকনো মরিচ। এখন ভর্তাটা ডলা অনেক মজা লাগে। কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা অনেক মজা লাগে, এর জন্য একটু কাঁচা পেঁয়াজ করলাম, না দিলেও চলে, আপনার ইচ্ছা। সামান্য দিলাম, মাছ ভাজা একটু সামান্য একটু পরিমাণে লবণ দিব, যেহেতু মাছ ভাজায় লবণ আছে। যে কাঁচা পেঁয়াজটা দিলাম। এই যে শুকনো মরিচটা ভালো মতো ডলে কাঁচা পেঁয়াজটা ডলবো, তারপর সব এগুলো দিয়ে দেবো হালকা। এই দেখুন কাঁচা মরিচগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ডলবো, খুব ভালো করে এখন ডলবো। এই যে এখন সবগুলো একসাথে মিক্সড করে দিলাম। হাতে মাখার ভর্তার স্বাদই আলাদা, আর পাটারটা আলাদা। আপনার 3 রকমের ভর্তা আমরা বেশিরভাগই খেয়ে থাকি। একটা হচ্ছে হাতে মাখানো, কোনোটা পাটা দিয়ে, শিলপাটা দিয়ে, আবার ব্লেন্ডার দিয়ে। তো আমার কাছে হাতে মাখাটাই বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে হাতে মাখাটাই শেয়ার করলাম। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। সবাই বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা যে আমি আপনাদের জন্য স্পেশাল করলাম, এটা আপনারা সবাই দেখে শিখে নেবেন এবং এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অসাধারণ একটি চমৎকার ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো হয়ে গেল আমার মজাদার ভর্তা রেসিপি। এখানে আমি সামান্য একটু তেল অ্যাড করবো, যেহেতু সরিষার তেল দিয়ে আমি সব কিছু ভেজেছি, তা অল্প একটু তেল দিলাম। সরিষার তেল দিয়ে করলে ভর্তার স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে একদম 1 প্লেট ভাত যে অনায়াসে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর এই যে দেখুন ভাত মাখানো হচ্ছে ভর্তা গরম ভাত দিয়ে, এখন সেও খাবে। সামলাতে পারে নাই, বুঝছেন না, সেই স্বাদ। এর তো স্বাদ কি আর সামলানো যায়? তাই খায় নিতে আসছে, আপনাদের তাও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।